বিশ্বকাপ বিতর্কে নতুন মোড়, লাহোরে পিসিবি আইসিসির সঙ্গে বৈঠক। আমিনুল ইসলাম বুলবুলের ক্ষতিপূরণ দেয়া হতে পারে বিসিবিকে। ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন সিদ্ধান্তের অপেক্ষা। কোনো ভদ্রলোক এই কাজটা করতে পারে না আমার মনে হয়। এটা আমার মনে হয় কিছু এআই করা হয়েছে ছবিটাতে। এক্স্যাক্টলি কনটেক্সটটা না জানে এরকম কোনো ছবি দিয়ে করানো উচিত। নাজমুল ইসলামের সঙ্গে ছবি শুতে মুখ খুললেন ফারুক আহমেদ। বিতর্কিত খবর প্রচার না করার অনুরোধ বিসিবি সহসভাপতির। লিগ বয়কট করা ক্লাবগুলোকে বললেন সিদ্ধান্ত পুনর্বিবেচনা। সঠিক পরিকল্পনার অভাবেই দেশের ক্রীড়াঙ্গনে বেহাল দশা বললেন তামিম ইকবাল। খেলাপ্রেমী দায়িত্বশীল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান। আশা করব আরও ভবিষ্যতে অন্য বাংলাদেশের অন্য জায়গায় যারা ওই এবং বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমাতে রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। বিশ্বকাপ বিতর্কে নতুন মোড়, ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি করাতে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে লাহোরে দীর্ঘ বৈঠক করেছে আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা, যেখানে যোগ দেন বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। পাকিস্তানের গণমাধ্যমে গুঞ্জন, টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে 15 ফেব্রুয়ারি ম্যাচ খেলার বিষয়ে নমনীয় পিসিবি, তবে দিয়েছে বেশ কিছু শর্ত, যেখানে দুই বৈরী প্রতিপক্ষের আবারও দ্বিপাক্ষিক সিরিজ খেলার প্রস্তাব করা হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে। আর বিসিবিকেও ক্ষতিপূরণ দেওয়ার কথা আলোচনা হয়েছে বলে খবর এসেছে গণমাধ্যমে। জরুরি বৈঠকে পাকিস্তান গিয়ে দারুণ সময় পার করছেন আমিনুল ইসলাম বুলবুল। পুরান ঢাকায় বড় হওয়া বিসিবি প্রেসিডেন্ট ঘুড়ি পেয়েই যেন চলে গেলেন শৈশবে। বুলবুলের শরীরী ভাষায় বলে দিচ্ছে আইসিসির সঙ্গে বৈঠকটা ইতিবাচক কিছুরই ইঙ্গিত দিচ্ছে। যে অর্থের দম্ভে আইসিসি আর বিসিসিআই অন্য কোনো ক্রিকেট বোর্ডকে পাত্তা দিত না, তারাই এখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক সিদ্ধান্তে উদ্ভ্রান্তের মতো এদিক সেদিক ঘুরছে। বড় অঙ্কের রাজস্ব হারানোর ভয়ে পিসিবির সঙ্গে বৈঠকে বসতে রাজি হয় আইসিসি। সে সভায় ডাকা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতিকেও। যে কোনো মূল্যেই ভারত পাকিস্তান ম্যাচ আয়োজন করতে চায় আইসিসি। গেল কিছুদিন ভারতের গণমাধ্যমে পাকিস্তানকে একঘরে করে দেয়া সহ আর্থিক জরিমানার কথা শোনা গেলেও তার সবই যে ভুল ছিল তার প্রমাণ আইসিসির দুই শীর্ষ কর্তার এই পাকিস্তান সফর। আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজার সঙ্গে বৈঠকের আগে বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে লম্বা মিটিং করেন পিসিবি চেয়ারম্যান। শুধু নিজেদের দিকটাই নয়, বিশ্বকাপ বয়কট করায় বিসিবিকেও আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি তুলে ধরা হবে বৈঠকে। সেটাও চূড়ান্ত হয় মহসিন নাকভির সঙ্গে সেই আলোচনায়। ইমরান খাজার সঙ্গে মহসিন নাকভি ও আমিনুল ইসলাম বুলবুলের বৈঠকে কথা হয় অনেক বিষয়ে, যার কিছু চলে আসে পাকিস্তানের গণমাধ্যমেও। টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলার বিষয়ে নমনীয় পাকিস্তান, তবে দিয়েছে বেশ কিছু শর্ত। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী আবারও ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ শুরুর প্রস্তাব দিয়েছেন মহসিন নাকভি। আইসিসি থেকে প্রাপ্ত রাজস্ব বাড়ানোর দাবি করা হয়েছে। বড় দলগুলোর সঙ্গে নিয়মিত সিরিজ খেলার পাশাপাশি ক্রিকেটারদের ম্যাচ শেষে আবারও হাত মেলানোর কথা বলা হয়েছে। এছাড়া বাংলাদেশকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি করা হয়েছে আইসিসির কাছে। 2027 আইসিসি নারী অনূর্ধ্ব-19 বিশ্বকাপের সহ আয়োজক বিসিবি। এর বাইরে 2028 অনূর্ধ্ব-19 বিশ্বকাপের আয়োজক সত্ত্ব বিসিবিকে দেওয়ার বিষয়টি তুলে ধরা হয়। শেষ পর্যন্ত এই দাবিগুলো আইসিসি মেনে নেবে কিনা সেটা বলা কঠিন, তবে আইসিসি এরই মধ্যে বড় পরাজয়ের মুখে। পিসিবির অনড় অবস্থানের সামনে তাদের নত হতেই হলো। ভারত ম্যাচ কেন বয়কট করবে পাকিস্তান? বিশ্বকাপ জিততে হলে প্রতিটি পয়েন্ট গুরুত্বপূর্ণ। পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট নিয়ে এমন মন্তব্য করেছেন সাবেক বিসিসিআই প্রধান ও অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। পাকিস্তানের এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন বলেও জানান তিনি, যদিও বাংলাদেশকে অন্যায্যভাবে বিশ্বকাপ থেকে বের করে দেওয়ার ব্যাপারে মন্তব্য করেননি তিনি। বাংলাদেশকে ছাড়াই চলছে টি-20 বিশ্বকাপ, তবে টাইগারদের বাদ দেওয়ার রেশ কাটেনি এখনও। নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে সফর করতে না চাওয়ায় অন্যায্যভাবে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয় আইসিসি। তবে পাকিস্তান ঠিকই পক্ষ নিয়েছে বাংলাদেশের। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে পিসিবি।
বাংলাদেশের ভারতে না খেলার সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে 15 ফেব্রুয়ারি হতে যাওয়া ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান। এমন প্রতিবাদে ঘাম ছুটে গেছে আইসিসির। আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে যাচ্ছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আলোচনায় বাংলাদেশকে সমান গুরুত্ব দিয়েছে পাকিস্তান। জরুরি ভিত্তিতে ডেকে নেওয়া হয়েছে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকেও। লাহোরে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে আলোচনায় ছিলেন বিসিবি কর্তাও। তবে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক ও সাবেক বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। পাকিস্তানের এমন সিদ্ধান্তকে ভালোভাবে নেননি তিনি। বিশ্বকাপ ম্যাচ বয়কট কিসের জন্য? পাকিস্তান শ্রীলঙ্কায় খেলছে। আমি খুব অবাক হলাম তাদের ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তে। বিশ্বকাপে প্রতিটি পয়েন্ট গুরুত্বপূর্ণ। পাকিস্তানের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেও আইসিসি তথা ভারতীয়দের বাংলাদেশের উপর অন্যায্য সিদ্ধান্ত নিয়ে কোনো কথা বলেননি সৌরভ গাঙ্গুলি। মুস্তাফিজকে আইপিএল থেকে অন্যায়ভাবে বাদ দেয়া, নিরাপত্তা শঙ্কা থাকায় ভারতে না যাওয়ার যৌক্তিক সিদ্ধান্তকে তুচ্ছ করে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে ছেঁটে ফেলার বিষয়েও নীরব প্রিন্স অফ ক্যালকাটা। ভারত অবশ্য পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে প্রস্তুত আগে থেকে। টিম ইন্ডিয়া অধিনায়কও ঘোষণা দিয়ে রেখেছেন শ্রীলঙ্কায় মেন ইন গ্রিনদের সঙ্গে ম্যাচ খেলতে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে তারা। শেষ পর্যন্ত সিদ্ধান্তই আসুক না কেন, বাংলাদেশের প্রতিবাদ ও পাকিস্তানের পক্ষ নেয়া উপমহাদেশের ক্রিকেট কূটনীতিতে বড় প্রভাব ফেলবে। পরিবর্তন আসবে বড় ধরনের, অনেকটা ধারণা করা যায় ক্রিকেটে ভারতীয় আধিপত্যবাদ কিছুটা হলেও কমে আসবে বলে অনুমান করা যাচ্ছে। জয় দিয়ে টি-20 বিশ্বকাপ শুরু করল নিউজিল্যান্ড। চিপকের স্পিন ফ্রেন্ডলি উইকেটেও ব্ল্যাক ক্যাপ ব্যাটারদের সামনে পাত্তা পেল না আফগান স্পিনাররা। কিউইরা জিতল 5 উইকেটে। শুরুতে ব্যাট করে 6 উইকেট হারিয়ে 182 রান করে আফগানিস্তান। জবাবে 13 বল আর 5 উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় নিউজিল্যান্ড। টি-20 বিশ্বকাপের প্রথম অঘটনের শিকার থেকে অল্পের জন্য রক্ষা পেল ইংল্যান্ড। থ্রি লায়নদের কাঁপিয়ে শেষ পর্যন্ত জিততে পারল না নেপাল। রোমাঞ্চকর ম্যাচে হিমালয়ের দেশটিকে 4 রানে হারিয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগে ব্যাট করে অধিনায়ক হ্যারি ব্রুক ও জ্যাকব বেথেলের 50-তে 184 রানের সংগ্রহ পায় ইংল্যান্ড। জবাবে 6 উইকেট হারিয়ে 180 রানে থামে নেপাল। দুইবারের টি-20 বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে 185 রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শেষ 4 ওভারে নেপালের দরকার ছিল 56 রান। জফরা আর্চার 18তম ওভারে দেন 22 রান। এরপর লোকউডের খরুচে বোলিংয়ের নেপালকে জয়ের আশা দেখান লোকেশ বাম। শেষ ওভারে হিমালয়ের দেশটির প্রয়োজন 10 রান। সেই চাপ ধরে রাখতে পারেনি দলটি। তবে কৃতিত্ব দিতে হবে স্যাম কারেনকে। তার নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ ওভারে মাত্র 5 রান তুলতে পারে নেপালি ব্যাটাররা। হারের কষ্ট নিয়ে মাঠ ছাড়তে হয় মাঠে আসা হাজারো নেপালি সমর্থককে। পরিচালক এম নাজমুল ইসলামকে শাসানোর ইস্যুতে মুখ খুললেন বিসিবি সহসভাপতি ফারুক আহমেদ। আলোচিত ছবিটি এআই দিয়ে তৈরি করা হয়েছে বলে দাবি তার। এ ধরনের বিতর্কিত খবর প্রচার না করার অনুরোধ করেছেন তিনি। এছাড়া ঘরোয়া লিগ ঠিকভাবে চালানোর জন্য বয়কট করা ক্লাবগুলোকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা বলেছেন বিসিবির সহসভাপতি। ছবিতে ভালো করে খেয়াল করেন, আমি মনে হয় আমার আঙ্গুলটা, এটা আমার আঙ্গুল না। এই আঙ্গুলটা কোত্থেকে আসছে আমি জানি না। একটা ছবি আর তাতেই ক্রিকেট পাড়ায় তোলপাড়। ভাইরাল হওয়া সেই ছবি জন্ম দিয়েছে নানা প্রশ্নের। কেউ বলছেন এক কর্মকর্তা আরেকজনকে দিয়েছেন হুমকি, বিসিবিতে ভাঙন। এবার আলোচিত 2 পরিচালককে দেখা গেল একসঙ্গে লম্বা সময় মাতেন খোশ গল্পে। ফারুক আহমেদ ও এম নাজমুল ইসলাম এদিন হাজির হন পূর্বাচলের ক্রিকেটার্স একাডেমিতে সিসিডিএম চ্যালেঞ্জ কাপের ফাইনালে। সেই আনুষ্ঠানিকতা শেষে মুখোমুখি হন গণমাধ্যমের, জানান সেই ছবির রহস্য। ছবিটা আমার মনে হয় কিছু এআই করা হয়েছে। ছবিটাতে রংপুর গার্ডেন যে আমরা দেখে এসেছি ওটা নিয়ে আলোচনা করছিলাম। সামনে নির্লিপ্তভাবে একজন ভদ্র মহিলা আর তার বাচ্চা নিয়ে খেলা দেখছে, তার মাঝখানে 2 জন মানুষ। এটা কিভাবে সম্ভব? কোনো ভদ্রলোক এই কাজটা করতে পারে না আমার মনে হয়। ছবিটা নিয়ে আমার সন্দেহ আছে। আর ছবি যদি কোনো কারণে কোনো পর্যায়ে যদি হয়ে থাকে, কারণ আমরা কথা বলার সময় তো হাত আর বন্ধ রাখতে হয় না, হাত চলতে থাকে। সো ওইটা যদি হয়েও থাকে, আমার মনে হয় এটা খুব সম্ভবত এটা বানানো একটা ছবি। তবে প্রশ্ন, ছবিটা যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে তৈরি হয় তাহলে এত কেন চিন্তা বিসিবির? তড়িঘড়ি করে কেনই বা সতর্কবার্তা পাঠানো হলো সেই ফটোগ্রাফারকে? তাও আবার বিসিবির অফিসিয়াল মেইল নয়, পাঠানো হয়েছে এক কর্মকর্তার ব্যক্তিগত ইমেইল থেকে। কারণ জানতে চাওয়া হয় ফারুক আহমেদের কাছে।
যেই ওয়ানটা করা হয়েছে এটাও আসলে আমি খুব বেশি জানি না। এটা আমার মনে হয় আপনার ডিসিপ্লিনের এখান থেকে ওয়ান করা হয়েছে। যদি এরকম কোনো ছবি তুলে থাকে, প্রাইভেসি যদি কিছু করে, এটা নিয়ে কোনো আসলে উনি যদি এক্স্যাক্টলি কনটেক্সটটা না জানে এরকম কোনো ছবি দিয়ে করানো উচিত। এটা আপনাদের আমি সবাইকে অনুরোধ করছি, আপনারা এরকম করে ব্যক্তিগত ইমেল থেকে না করলেই ভালো, এটা আসলে বোর্ড থেকে করলে ভালো হয়। বাট অনেক সময় তাড়াহুড়া করে করলে অনেক জিনিসটা এরকম। ক্লাবগুলোর লিগ বয়কটের কারণেই এই সিসিডিএম চ্যালেঞ্জ কাপ আয়োজন করে বিসিবি। তবে এটা পার করলেও সামনের প্রিমিয়ার লিগ, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ লিগ নিয়েও জটিলতা চরমে। আবারও ক্লাবগুলোর কাছে অনুরোধ বিসিবির। প্রতিবাদের ভাষায় খেলা বন্ধ করে কখনোই হতে পারে না। আমি মনে করি যে খেলাটা মাঠে থাকতে হবে, তারপর আপনি যা করার যেটা করেন। কেননা যেই সিজনটা চলে যাবে ওই সিজনটা ফেরত পাবেন আপনি। আজকে সময়টা চলে যাচ্ছে, এটা আপনি ফেরত পাবেন না। আমি আশা করব যেই টিমগুলো আছে তারা নেক্সট যেই টুর্নামেন্টগুলো বা লিগগুলো। দেশের অন্যান্য সেক্টরের মতো ক্রীড়াঙ্গন নিয়ে পরিকল্পনা নেই কোনো সরকারেরই, যার ফলাফল এই বেহাল দশা। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। রোববার বিকেলে গাজীপুরের পিটিআই অডিটোরিয়ামে এক উন্মুক্ত আলোচনা সভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এ আসনের বিএনপির প্রার্থীর সঙ্গে ঐক্যবদ্ধভাবে গাজীপুরের ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর কথাও জানান তিনি। নেই খেলাধুলার মাঠ, নেই পরিবেশ, গাজীপুরের ক্রীড়াঙ্গনের এমন অব্যবস্থাপনা দীর্ঘদিনের। গানে এবার সরব ভূমিকায় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। রোববার বিকেলে গাজীপুরের পিটিআই অডিটোরিয়ামে এক উন্মুক্ত আলোচনা সভায় অংশ নেন দেশের জনপ্রিয় সাবেক এই ক্রিকেটার। এ সময় গাজীপুরের ক্রীড়াঙ্গনের নানা অব্যবস্থাপনার কথা তুলে ধরা হয় তার সামনে। পরে সাংবাদিকদের বলেন, দেশের ক্রীড়াঙ্গন ঢেলে সাজাতে হলে প্রয়োজন খেলাধুলাপ্রেমী দায়িত্বশীল ব্যক্তির, সেই সঙ্গে প্রয়োজন দেশের প্রতিটি স্কুল কলেজে প্রতিযোগিতাপূর্ণ খেলা আয়োজন করা। এই ইভেন্টের মাধ্যমে আপনারা নিজেরা অনেক নতুন নতুন জিনিস জানছেন যে আসলে কি সমস্যা হচ্ছে না। আর যেটা আমি ওর সময় আজকে ইভেন্টেও বললাম যে রনি ভাই একজন আমার ফ্রেন্ড, বড় ভাই, ওনার সাথে আমার সম্পর্ক অনেক বছর ধরে। তো যেহেতু উনি গাজীপুরে আছেন, গাজীপুরেরই সন্তান, তো এই দায়িত্বটা ওনার নিতে হবে। যখন ডাক্তার, ব্যবসায়ী, স্টুডেন্ট সবাই যখন আমরা স্পোর্টস পছন্দ করি, স্পোর্টস নিয়ে আমাদের একটা আলোচনা হয় সব জায়গায়, কেন না আমরা স্পোর্টসের লোকজনকে নিয়ে বসি? এই জিনিসটা কিন্তু আমাদের দেশে নাই। এই সিস্টেমটাই কিন্তু আমি তৈরি করার চেষ্টা করছি। রনি ভাই আজকে এটা ফিল করছে গাজীপুরে এটা দরকার দেখে আজকে আমাকে ইনভাইট করে গাজীপুরে এটা হয়েছে। আমি আশা করব আরও ভবিষ্যতে অন্য বাংলাদেশের অন্য জায়গায় যারা ওই দায়িত্বে আছেন তারা যদি এই জিনিসটা ফিল করে যে স্পোর্টসম্যানদের কথা শোনাটা ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো দিয়ে কিন্তু আমরা ইমপ্রুভ করতে পারবো। গুরুত্বপূর্ণ ডিসকাশন করতে চাই। আমি এই মুহূর্তে অবস্থান করছি শ্রীলঙ্কার কলম্বোতে। টি-20 ওয়ার্ল্ড কাপ আপনারা জানেন যে শুরু হয়ে গেছে, এবং সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা, যে বাংলাদেশের গ্রুপমেট, বাংলাদেশ যদি এই বিশ্বকাপটাই খেলতো তাহলে সেই গ্রুপে বাংলাদেশ যাদের পেত, বাংলাদেশের সেই গ্রুপের দুই দল ইংল্যান্ড এন্ড নেপাল মুখোমুখি হয়েছিল ওয়াংখেড়ে স্টেডিয়ামে সবশেষ ম্যাচে। সেই ম্যাচটায় আনলাকিলি নেপাল জাস্ট অভিজ্ঞতার কারণে শেষ পর্যন্ত ইংল্যান্ডকে হারাতে পারলো না। ডাবল ডিজিটেরও কম ব্যবধানে ইংল্যান্ড জিতে গেছে, নেপাল জিততে পারে নাই। তবে নেপালের ক্রিকেট কাঠামোতে নেপালের ক্রিকেটারদেরকে ইন্সপিরেশন ক্রিয়েট করার ক্ষেত্রে এই ফাইটটা আমার কাছে মনে হয় একটা বড় রোল প্লে করবে, এক্সপেরিয়েন্সটা তাদের একটা বড় রোল প্লে করবে। লেটস কাম টু দ্য মেইন পয়েন্ট। বাংলাদেশ নিয়ে আলোচনা করতে চাই। বাংলাদেশের ক্রিকেট নিয়ে আলোচনা শেষ হচ্ছে না। বিশ্বকাপ শুরুর পরেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আইসিসি, পিসিবি, বিসিসিআই সবার কাছে সমান ইম্পর্টেন্ট। যেমনটা